ভালোবাসা আসলে এটা নিজেদের কাছে ডিপেন্ডেন্ট। যদি নিজেদের মধ্যে বদলায় তাহলে সেটা বদলাবে, আর যদি না বদলায় সেটা বদলাবে না। আবার বিয়ে করছি, বিয়ের পর আবার দুইজনের ভালোবাসছি, সুতরাং ভালোবাসাটা বারবারে পাল্টায় আমার মনে হয়। অনেকে তো ভালোবাসা একবার আসে, আমার বারবারে আসে আমার মনে হচ্ছে আর কি ভালোবাসাটা। যখন বৈবাহিক পর্যায়ে যায় তখন কিন্তু ভালোবাসা কিন্তু আপনার অনেকটা সেপারেট হয়ে যায়। এই জন্য ভালোবাসা বদলায় বিভিন্ন স্টেপে স্টেপে, যে ধাপে ধাপে বদলায়। আমি যদি বলি এই পৃথিবীর যত যুদ্ধ বিদ্রোহ হানাহানি কিংবা আমাদের ভালো থাকা বা না থাকা, এই সব কিছুই ঘুরছে ভালোবাসাকে ঘিরে। আপনি মেনে নেবেন? আপনি মানুন বা না মানুন, আমার কাছে কিন্তু অসংখ্য যুক্তি আছে। তবে সেই সব যুক্তিতর্কে না জড়িয়ে আপনি বরং ভাবুন, এই যে আপনি রোজ ছুটে চলছেন, বেঁচে থাকছেন, সেটা জীবনের কোন কোন জিনিসের প্রতি ভালোবাসা থেকে ভেবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ততক্ষণে আমরা জেনে আসি জীবনের স্তরে স্তরে ভালোবাসা ঠিক কেন বদলায়, সে নিয়ে আমাদের প্রবীণ থেকে নবীন কার কেমন ধারণা। ভালোবাসা আসলে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে বদলায়, কেন বদলায় বলে আপনার মনে হয়? সেটা বলতে পারি না, কিন্তু ভালোবাসা বলতে এটা সত্য কথা। যেমন আমি ক্লাস 2 থেকে একজনকে ভালোবাসছি, আবার 5 থেকে একজনকে ভালোবাসছি, আবার 6 থেকে একজনকে ভালোবাসছি, ইন্টারমিডিয়েটে একজনকে ভালোবাসছি, আবার যখন অ্যাকাউন্টিং মাস্টার্স পড়তাম জগন্নাথে তখন ভাবছি আর একজনকে ভালো। এটার শেষে আবার বিয়ে করছি, বিয়ের পর আবার দুইজনকে ভালোবাসছি, সুতরাং ভালোবাসাটা বারবারে পাল্টায় আমার মনে হয়। সেটা স্থায়িত্ব নাই। যখন তারে পুরুষ মানুষের বেলায় যখন তাকে একটু ভালো লাগে ওর ভালোবাসা চলে আসে, ভালোবাসা কেন বারবার আসে এটা আমি বুঝতে পারতেছি না। ভালোবাসাটা আমার কাছে অভিজ্ঞতা মনে হয়, ভালোবাসা অনেকে তো ভালোবাসা একবার আসে, আমার বারবারে আসে আমার মনে হচ্ছে আর কি ভালোবাসাটা। জীবনের এই পর্যায়ে এসে আসলে এই পর্যায়ে আসি আমি আসলে যাকে ভালোবাসছি প্রথম জীবনে, ও তখন কলেজে পড়তো, ও এখন ঢাকায় থাকে, কিন্তু ওকে সবসময় মনে রাখি। আর আমি বিয়ে করছি ভালোবাসা ছাড়া। একজনে দেখছি, একদিন দেখছি আমি, ও দেখে আমার হাসি দিছে, ওটা বিয়ে হয়ে গেছে বড় কথাবার্তার কারণে। আসলে এটা বদলায় হলো মন মানসিকতা, মনের ভাব অনুযায়ী বদলায়। কারণ ছোটোবেলায় যে ভালোবাসাটা ওইটা থাকে একরকম, কিশোরী বয়সের ভালোবাসাটা সেটা থাকে অন্যরকম। আবার যদি আপনি যখন হলো 20-25 বছরের একটা হলো তারুণ্যের মধ্যে যান, তখন কিন্তু ভালোবাসা অন্যরকম থাকে। আবার এটা যে যখন বৈবাহিক পর্যায়ে যায় তখন কিন্তু ভালোবাসা কিন্তু আপনার অনেকটা সেপারেট হয়ে যায়, মানে ভাগ হয়ে যায়। এই জন্য ভালোবাসা বদলায় বিভিন্ন স্টেপে স্টেপে, যে ধাপে ধাপে বদলায়। ভালোবাসা বলতে তো ফার্স্টে বলবো যে হলো বিশেষ করে আমার মাকে। কারণ আমার মা হলো প্রতিটা পদে পদে আমাকে ফোন দেয়। কারণ আমার মা চট্টগ্রামে থাকে, আমি থাকি ঢাকায়। আসার সময় বলতেছে যে কোথায় যাচ্ছিস, আমি যে মা একটু রমনা পার্কে যাচ্ছি, ছবি টবি তুলবো ই করে। মানে ভালোবাসা বলতে প্রথমেই আমার মনে পড়ে হলো মা। মানে মা বাবার মতো, মা বাবার জায়গায় যে ভালোবাসাটা ওইটা থাকে নিখাত, ওখানে কোনো খাত নাই। মানে এটা হচ্ছে একটা পরিপূর্ণ একটা ভালোবাসা। এবং আদার্স যদি আপনি অন্যান্যদের ক্ষেত্রে ভালোবাসা বলেন, সেখানে কিন্তু এতটা নিখাত থাকে না, ওখানে খাত থাকেই। আজকে ভালোবাসা দিবস উপলক্ষে মাকে কিছু বলতে চান? মাকে একটাই বলবো, মা তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি সুস্থ থাকো, তুমি তোমার দীর্ঘায়ু হোক, এটাই সবসময় কামনা করব। ভালোবাসা বদলায় না, ঠিক বদলায় না, ভালোবাসার ধরন চেঞ্জ হয়। ভালোবাসা তো ভালোবাসাই থাকে, তাই না? ভালোবাসা ঠিক বদলায় না, ভালোবাসার বহিঃপ্রকাশটা ডিফারেন্ট হয়, আমার কাছে এই মনে হয়। প্রথম এবং শেষ ভালোবাসাই স্ত্রী, কারণ এই বয়সে এসে অবলম্বন সেই, আর কেউ না। আপনার স্ত্রীকে আজকে আমাদের মাধ্যমে কি মেসেজ দিতে চান? যে সুস্থ থাকুক সে, আমরা দুইজন যাতে সুস্থ থাকি, দুইজন যাতে একসাথেই মরি, কেউ যেন আগে না যায়। ভালোবাসা আসলে এটা নিজেদের কাছে ডিপেন্ডেন্ট। যদি নিজেদের মধ্যে বদলায় তাহলে সেটা বদলাবে, আর যদি না বদলায় সেটা বদলাবে না। হ্যাঁ, আমি তাকে খুব ভালোবাসি, আর সারা জীবন একসাথে পাশে থাকতে চাই। খারাপ সময় ভালো সময় প্রতিটা সময়তেই পাশে থাকতে চাই। বাস্তবতায় অবশ্যই টাকা দরকার আছে, ঠিক আছে। আপনি যদি আপনার পছন্দের মানুষটাকে নিয়ে ঘুরতে যান, অবশ্যই কিছু খাওয়ানোর প্রয়োজন আছে, বা কোথাও ঘুরতে গেলে ভাড়ার দরকার আছে, টাকা অবশ্যই মেজর এখানে। অবশ্যই একটি ছেলেই টাকা খরচ করে বেশি, একটা মেয়ের তুলনায় খুব কম। সারপ্রাইজ ক্ষেত্রে দেখা গেছে একটা দিবসের উপলক্ষে তখন হয়তো মেয়ে খরচ করে। যদি মনে করেন তার বয়ফ্রেন্ডের বার্থডে হয়, সেক্ষেত্রে সে খরচ করতে পারে, এটা কোনো উৎসর্গ করে। কিন্তু মানে সচরাচর মানে ছেলেই খরচ করে বেশি। সময়ের কারণেই বদলায়, সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায়, ভালোবাসা চেঞ্জ হয়ে যায়। ভালোবাসা এটা মাথায় আসলে কার কথা সবার আগে? অবভিয়াসলি মা, এর বাইরের কোনো কিছু না। মা মা মা, দ্যাটস ইট।
মাকে নিয়ে কি বলতে চান আজকে? অবশ্যই আম্মু, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি এবং অনেক বেশি ভালোবাসি। আমার মা যতদিন জীবিত থাকবে সারা জীবন তার পায়ের তলে থাকতে চাই, দ্যাটস ইট, আর কোনো কিছু না। আই লাভ ইউ মাম। হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই বদলায়। কারণ হলো যে কিশোর বয়সে বাচ্চা বয়সে তখন ছেলে মেয়েদের প্রতি এক ধরনের ভালোবাসা থাকে, আবার কিছু বড় হয়ে গেলে কিশোর বয়সে তখন এক ধরনের ফিলিংস ভালোবাসা, তারপরে আবার যখন মধ্য বয়সে যুবক বয়সে এক ধরনের ভালোবাসা, আবার বৃদ্ধ বয়সে এক ধরনের ভালোবাসা বদলায়। হলো মানুষের বয়সের কারণে, রুচির কারণে, যে মানুষের অভিমত বা মানুষের মন মানসিকতা বয়সের সাথে সাথে পরিবর্তন হয় এবং ভালোবাসার ধরনও পরিবর্তন হয়। ভালোবাসা শুনলে আসলে কার কথা সবার আগে মাথায়? ভালোবাসা শুনলে প্রথমেই মনে আসে যে প্রকৃতপক্ষে মায়ের ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। কারণ হলো যে মা ছেলে যত সন্তানরা যত কষ্টেই থাকুক, তারপরে মা তাকে অবশ্যই কোলে নেবে। মা রাত 12টা 1টা 2টা পর্যন্ত ছেলে সন্তান যদি না আসে ঘরে, তার জন্য অপেক্ষা করে। এবং হ্যাঁ, মাকে মেসেজ হলো কি, আমার মা তো মারা গেছে, সে যেন সুখে শান্তিতে থাকে, তার জন্য বেহেশত নসিব হয়। হ্যাঁ, এইটাই কামনা করি আর কি। ভালোবাসা বদলায় অ্যাকচুয়ালি যখনই ভালোবাসার ভিতরে কোনো চলে আসে, যেমন এক কোয়ালিটির নোংরামি, তখনই হয়তো বা ভালোবাসা পরিবর্তন হয়। তবে আমার দৃষ্টিতে মনে হয় আমরা মানুষ হিসেবে আমরা জন্মের পূর্ব থেকেই বা জন্মের পর থেকে একজন আরেকজনকে ভালোবাসি। আর এই ভালোবাসাটা যদি হয় ট্রুথফুল, যেমন বাস্তবতা যেটা সত্যিই সুন্দর বা সুন্দরী সত্য, এইরকম যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসা পরিবর্তন হবে না। ভালোবাসার ভিতর যদি কোনো ধরনের নোংরামি না আসে আমার দৃষ্টিতে, তাহলে ভালোবাসা চেঞ্জ হয় না। ভালোবাসা বলতে সবার আগে অ্যাজ এ মুসলিম আমার সর্বপ্রথম মাথায় আসে হুব্বুল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসা। যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির পূর্বে থেকে ভালোবাসেন, তারপরে আমাদের ধর্মের প্রিয় নবী, এরপরে মনে করেন আমাদের পিতা মাতা, আমরা পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসি অ্যাজ এ ম্যান। না ঠিক লাইক থাকে না একজন কোনো প্রিয়, স্পেসিফিকভাবে সর্বপ্রথম মাদার, আগে মায়ের কথাই আসে। মাকে কি মেসেজ দিতে চান আজকে ভালোবাসা দিবস উপলক্ষে? আমাদের মাধ্যমে আপনার মাকে কি বলতে চান? আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন নেই, আমরা সর্ব অবস্থায় সর্ব মুহূর্তে পিতামাতাকে ভালোবাসি। তো আজকের দিন হিসাবে বলতে চাই যে আমাকে লালন পালন করার জন্য, এই পৃথিবীতে সুন্দর একটা সময় মানে পড়াশোনা করার জন্য মাকে অশেষভাবে থ্যাংক ইউ, ধন্যবাদ দিতে চাই আপনাদের মাধ্যমে। ব্যক্তি, বর্ণ, ক্ষেত্র বিশেষে ভালোবাসা যেমন বদলায়, তেমনি বদলায় তার কারণও। তবে আপনাদের ভালোবাসার সকল কিছুই অটুট থাকুক, এই প্রত্যাশায় বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন আর ভালোবাসায় বাঁচুন এবং ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।